হ্যালো সো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো আজকের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ, দুই গ্যাসে দুটোটা কড়াই বসাই দিয়েছি। আর রান্নাবান্না ছাড়া তো অন্য কাজকর্ম এখন ফিলহাল নাই। আর খুব মৌসুমটা খুব সুন্দর, মাঝে মাঝে খুব জোরে বৃষ্টি। আর দেখো, মুখেও একটা পিম্পল উঠেছে, সত্যি আর কি বলবো। তো আগের ভিডিওতে দেখেছো পপকর্ন বানাবো, তো দেখতেই পাচ্ছ এই যে আমি ওখানে পপকর্ন নিয়ে যাচ্ছি মেয়ের জন্য। আমি না একটা জিনিস বসে বসে ভাবছি, আমার মেয়ে শান্ত হয়ে কি করে বসে আছে। ও কোনো বড় যদি কোনো আকাজ করে তাহলে শান্ত বসে থাকে, না হলে ও কখনো বসে থাকে না। তো আমি চলো ওকে দিই, আমি যা এ মা রুমে এসে দেখি কি এ ভগবান, এ তো পুরো হাগিসের প্যাকেটটাই ছিঁড়ে দিয়েছে। আর হাগিসের প্যাকেটটা আজকেই আসছে, আর দেখো অবস্থা দেখো, এরকম করে জানো। আমি আর গুছায় গুছায় পারি না সত্যি। তোমাদের বাড়ির বাচ্চারা এরকম করে নাকি আমাকে প্লিজ কমেন্টে জানিও। খালি এই একটা দুটো না, এই এত আকাজ করতে পারে বলেও বুঝাতে পারবো না, অতিরিক্ত আকাজ এ পারে। বড় মেয়ের বায়না ছিল, মা একটু কলার বড়া করে দাও। আর আমাদের বাড়িতে না কলার বড়া, এইয়ার বড়া ওসব অনেক ভালোই খায়। তো আমি চলে গেলাম কলার বড়া বানানোর জন্য। আর বড়বাবু নিয়ে আসলো পনির। মেয়ের খুব বায়না, মা পনিরও বানাও। বড় মেয়ে মাছ মাংসতে পনির অনেক ভালোবাসে। তো আর এক সাইডের চুলায় পনিরগুলো কেটে ভাজা বসিয়ে দিয়েছে, আর এক সাইডে তেলটা গরম করার জন্য তেল পিঠা বানাবো, তো ওর জন্য। তো দেখো আমার পনিরের সবজির মশলাটা প্রায় অনেক হয়ে গেছে, তো আলু কটা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। আর হচ্ছে আর এক সাইডে আমি এখন পিঠা দেবো। তো দেখো আমার রান্নাঘরের অবস্থাটা দেখো, সত্যি এত বৃষ্টি, তার কি বলবো। আর সব জায়গা না একটু আর্থিংয়ের ব্যাপার আছে, হাতে যদি একটু কেটে যায় তাহলে একটু কারেন্ট লাগে। আর দেখো একদিকে পিঠাগুলো হচ্ছে, এই যে ভালোই ফুলছে। আমি আবার অত ভালো পারি না পিঠা টিঠা বানাতে। তো যেরকমই হোক, বাচ্চাদের শখ, মা বানিয়ে দাও, তবু একটু চেষ্টা করি খাওয়ানোর জন্য। আর মা মাসিদের মতো তো অত ভালো সুন্দরভাবে পারি না, একটু একটু শেখার জন্য আর কি। ওই যেগুলো না পারি